অবস্থাতে কাঁদতে রইলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার সফর শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে বৈঠকে বসলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মুনাফিকের দলে এক করে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার জন্য আপনি ডেকেছিলেন, আমরা যাব বলে প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মিথ্যা কথা বলে আল্লাহ নবীকে বুঝ দিলেন। আল্লাহ নবী তাদের সঙ্গে মুসাফা করলেন আর একটা কথা বললেন, বাবা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, যাও যাও। মুনাফিকদের সবার হাতে রাসূলুল্লাহ মুসাফা করলেন, সালামের জবাব দিলেন। মুনাফিকেরা নারাজ হয়ে গেল। হযরত কাব বিন মালিক রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। রাহমাতাল লিল আলামিন সালামের জবাবটা তিনি অন্তরে মনে মনে দিলেন বটে, কিন্তু হযরত কাব বিন মালিককে বললেন, ও আমার কাব বিন মালিক, তোমার কি হয়েছিল? তোমার কি এমন হয়েছিল তুমি জিহাদের ময়দানে যেতে পারো না? আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলতে পারবো না, অন্যদের মতো ওজত দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে পারি তার কারণ অন্য কিছু নয়। আপনি যখন দেখেছেন আমি যাচ্ছি যাচ্ছি করে করে আমার শরীরটা এলিয়ে গিয়েছে, আমার মনটা গাফেল হয়ে গিয়েছে, এই গাফেলের কারণে জিহাদের ময়দানে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো ওজত নাই, এই জিহাদের ময়দানে না যাওয়াটা এটা আমার পিছনে গাফেল হওয়ার কাজ আছে। একদম ধ্রুব সত্য কথা বলছে। হুজুর চিন্তা করলেন মুনাফিকরা মিথ্যা কথা বলল, আমি মিথ্যা কথা বলবো না, বিনিময়ে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছে সেটাই হবে। হুজুর আমি জিহাদের ময়দানে যাইনি, আমার গাফিলতার কারণে আমি গাফেল হয়ে গেছি। এ পর্যন্ত আপনার সঙ্গে সমস্ত জিহাদে আমি শরীক হয়েছি। হুজুর তখন আমার অর্থ ধন সম্পদের কোনো অভাব ছিল না, এই অভাব ছিল তখন আমি জিহাদের ময়দানে বীর বিক্রমে লড়াই করেছি, আমার সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। হুজুর হয়তো ওই ধন সম্পদ ওয়ালা হওয়ার কারণে আমার ভিতরে এই গাফিলাতের চিহ্নটা দেখা গেছে। আলোচনা বিশ্বনবী বললেন, তোমার সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ করবেন। কথা বলছেন না? মুনাফিকদের বললেন, ঠিক আছে যাও যাও যাও। আর সাহাবী হুজুরের তোমার বিচার সিদ্ধান্ত আল্লাহ করবে, যাও যাও। হযরত কাব বিন মালিক এর জন্য একবার অনুশোচনা করলেন, কারণ তিনি মেনে নিয়েছেন এটা আমার জঘন্যতম অপরাধ। এই অপরাধের উপযুক্ত শাস্তি রাসূলুল্লাহ যেটা বলেছেন এটাও হলো আমি চিনছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত কাব বিন মালিক রাসূলুল্লাহ সাইডে হতে বললেন, আরো দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বলবো না ধন সম্পদের কারণে, গাফিলতার কারণে আমার কাব বিন মালিক ভাইয়ের মতো আমরা বলবো না, আমরা অসুস্থ ছিলাম শারীরিকভাবে, হুজুর সেই জন্য যেতে পারিনি, আমরা যেতে পারি দুইজন। বিশ্বনবী বললেন, তোমাদেরও বিচারটা আল্লাহ করবে, যাও যাও। হাদিস জল আমি গল্প কাহিনী বলছি না, এখান থেকে নীতিগত শিক্ষা। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কালাম আছে, আপনি মুত্তাকি আসলে তা না।
আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আপনার জীবনে করতে হবে, যদি না করতে পারেন কিয়ামতের দিন মুনাফিকদের কাতারে আপনার হাসর হবে। কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, ছিনা, মা ও বোনেরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কথা যখনই বললেন, আরো দুইজন সাহাবী হুজুর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, যাও তোমাদের বিচার আল্লাহ করবে, সিদ্ধান্ত আল্লাহ নেবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আজকের পর থেকে আমার কাব বিন মালিকের সঙ্গে আর ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমাদের কথাবার্তা, লেনদেন, সালাম কালামটা বন্ধ করে রাখো। মুনাফিকদের সঙ্গে সালাম কালাম বন্ধ এই কাফিলতার ভিতর দিয়ে যারা জীবন যাপন করেছে, জিহাদের ময়দানে যায়নি, ইনাদের জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন, কথা বলবে না, সালাম বলবে না, লেনদেন বন্ধ। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে পাগলের মতো ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, হযরত কাঁদতে লাগলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববী শরীফে নামাজ আদায় করতে আসে। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে, কিন্তু নবীর সাহাবীরা নবী কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা বলে না। আর ওই দুইজন সাহাবী হুজুর টোটাল তিনজন মুসলমানের সঙ্গে কথা বলে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর সাহাবীরা কেঁদে কেঁদে হয়ে যেতে লাগলেন। নামাজ আদায় করে বাড়িতে যে কান্নাকাটি করে, কেঁদে কেঁদে একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একটানা 30 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী আবার বলে দিয়ে পাঠালেন, ও আমার সাহাবীরা, কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীকে, টোটাল 3 জনকে বলে এসো, আজকের পর থেকে জানো তারা বিবির কাছে আর এক কক্ষে না শোয়। আজকের পর থেকে বিবির সঙ্গে বিছানায় যেন না শোয়, তাদের জন্য বিবিটাও আলাদা। আলোচনা বুঝতে পারছেন নাকি? প্রথমে সালাম কালাম বন্ধ, এবার কি বলেছেন? আমার ওই 3 জন সাহাবীকে বলে দিও, তারা যেন বিবির কাছে শোয়াটা বন্ধ করে, অর্থাৎ বিছানা আলাদা করে। ভাই, এলাকার মানুষ সবাই যখন কথা বন্ধ করে দিয়েছে, অন্তত ফ্যামিলি মানুষের কাছ থেকে অনেকটা প্রশান্তি পাওয়া যায় না? যায়। সে জায়গায় বিশ্ব নবী বলে দিলেন বিছানা আলাদা। ইভেন ওই বিবির হাতে কোনো খেদমত তোমরা নেবে না। শুধু টুপি আর দাড়ি বড় জবরে যদি হুজুর হওয়া যেত, দুনিয়ায় অনেক কিছু হয়ে যেত। হুজুর সাজা যায় হতে গেলে ঠেলালাম বাবাজি, আমার ঠেলে পান্তা। সকালবেলা এক কথা বলি, দুপুর হতে না হতে আরেক কথা, দুপুর বেলা এক কথা বলি, সন্ধ্যা হতে না হতে আরেক কথা। এ হুজুর না শয়তান? আমার সময় মনে হয় এই সময় ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হায়াতে থাকতেন, কার কি করতো জানি না। আগে অধিকাংশ স্টেজধারী হুজুরগুলোর আগে কল্লা আলাদা করতো, কথা বলে। কারণ এরা যা ওয়াজ করে, এরা সেই ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়িত আমল করে না। খুব জোর বেঁচে যাচ্ছি আমরা, খুব জোর বেঁচে যাচ্ছি।
তবে দুনিয়ায় জানি না কতদিন বাঁচবো, মরণের পর থেকেই অ্যাকশন শুরু হবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্থাৎ বলেরা, 30 দিন 35 দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিন অতিবাহিত হয়ে গেল। আব্বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আর ওই দুইজন সাহাবী সংবাদ পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুইজন বিবিকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, হুজুর আল্লাহর কথা মতো আমরা বিবিদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখি না, কিন্তু আমরা দুজন যে বড় অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ওযুর পানিটা উঠিয়ে আমরা ওযু করব, সে ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা না খাওয়া না দাওয়া অবস্থাতে দিন গুজরান করছি কেঁদে কেঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতে অন্তত আমাদের বিবির হাত দিয়ে ওযুর পানিটা আমরা নিতাম, ওযুটা তারা করিয়ে নেবে না, তাদের হাতের দেওয়া পানিটা দিয়ে আমরা ওযু করে অন্তত আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর নামাজ আদায় করি। তাই আমাদের জন্য এতটুকু আপনি আমাদের জন্য ছাড় দেন। আল্লাহ নবী বললেন, অসুস্থ আমার ওই দুইজন সাহাবীর জন্য বলে দাও, তারা বিবির কাছ থেকে ওযুর পানিটা নিতে পারে, আদাস আর কিছু নিতে পারবে না। পেরিয়ে গিয়ে 49 দিনের মাথায় মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন। নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, কে আছো আমার সাহাবীরা, কে আছো, আজকে যাও আমার ওই দুইজন এবং আমার আব্বিন মালিকের সংবাদ দাও, আল্লাহ তাদের কান্নাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, কে আছো বাবা, যাও 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 আমার আব্বিন মালিক, আমার আব্বিন মালিক সহ দুইজন টোটাল 3 জন সাহাবীকে একবার খুশির সংবাদ দাও। তারা জিহাদের ময়দানে না যাওয়ার কারণে একটানা প্রায় 40 থেকে 50 দিন ধরে রোদন করেছে, রোনাজানি করেছে। তাদের কান্না, তাদের রোনাজানি আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ত্রুটিটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। একবার জোরে হবে না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এটার নাম ইসলাম। সঙ্গী দেখে না, সাহাবী দেখে না, বিবি দেখে না, বাপ দেখে না, মা দেখে না, নিজের পুত্র দেখে না, নিজের কন্যা দেখে না, নিজের বিবি দেখে না। শরীয়তের ছুরি ঠিক সোজাই চলে, ব্যাকে কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা তো দেখিয়ে ফেলছি, শরীয়ত দেখিয়ে ফেলিনি, এই কথা বলছেন না কেন? আমার দলের লোক, আমার লোক, আমার সঙ্গী অপরাধ করলে সেখানে এখানে বেঁকে গেল, সাইড হয়ে গেল। এই যে পিঠ বাঁচিয়ে চলা, এর নাম হচ্ছে পাক্কা দুনিয়া। কথা বলছেন? পিঠ বাঁচিয়ে চলা, এর নাম হলো দুনিয়াদার। আজকের মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি আজকে পৃথিবীর জমিনে যে অত্যাচারিত হচ্ছে, তার বড় একটি কারণ হলো এরা সংঘবদ্ধ হচ্ছে না তা নয়, এরা ঐক্য ইউনিট তৈরি করতে পারছে না বলে আসলে তা নয়, এরা হারাম ছাড়তে পারছে না সেই জন্য। কথা বুঝতে পারছেন না? এরা
হারাম ছাড়তে পারছে না, মায়ায় পড়ে গেছে, হারামকে ছাড়তে পারছে না। এরা এতই দুনিয়াদারি হয়ে গেছে, দুনিয়ায় এদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে, এরা হারামকে ছাড়তে পারছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিই, একটু মহব্বতের সঙ্গে পড়ি। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ আল্লাহ Allah Allah Subhanallah Zamin o yasma Jaki chuyate Zamin o yasma Jaki chuyate Rabber name Tasbih pade Jore hobe na Arekটু jore hobe na Allah 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 Subhanallah আরেকটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে জোরে হবে না আরেকটু চিল্লে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন, আওয়াজ দেন, প্রাণ খুলে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ ও নজরেরা মুরব্বিয়ান করেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আলোচনা করে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো আমরা কখনো মিথ্যা কথা বলতাম না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা কখনো পৃথিবীর জমিনে মানুষকে ক্ষতিপূর্ণ করার জন্য পরিকাঠামো আমরা ব্লুপ্রিন্ট তৈরি করতাম না। পৃথিবীর জমিনে যদি আমাদের অন্তরে ভয় থাকতো আমরা এরকম নবীর মেম্বারে বড় নিন্দা করতাম না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা আমাদের ঘরের মহিলাদের
মহিলা সমিতি বন্ধন গ্রুপের লিডারশিপ দিতাম না। দক্ষিণ সোনা এলাকায় হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল ইবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে পরনিন্দা করে এরা হলো জিনাখোরের থেকে খারাপ। জিনাখোর জিনা করে এদের থেকে নিকৃষ্টতম ব্যক্তি হলো যে পরের নিন্দা বন্ধ করে। এ নররা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, সুশোরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুশোরের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, সুশোরের হজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুশোরের দান আল্লাহ দরবারে কবুল হয় না। সুশোর যদি বিনা দওয়ায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। ওশাদ আল্লাহ লাইহি আল্লাহ লাইহি আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার লিখছে ফতোয়া আমিনিয়ার ভিতরে সুশোর যদি বিনা তওবায় মারা যায় উল্লাসা মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না। সুশোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরা পড়তে পারে না। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যদি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া না দিয়ে যেতেন ওনার কি কোনো সম্মানে কমি হতো? কথা বলছেন না? উনি যদি এই কিতাবটা ফাতিহা আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, এর মুদাল্লাল বেরোচ্ছে, আবার মুদাল্লাল শুরু হয়ে গেছে, মানে কোন কোন কিতাব থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে ফতোয়াগুলো হুজুর কোটেট করেছে, এই কোটেট করা ফতোয়াগুলো কোন কোন কিতাব থেকে হুজুর রেফারেন্স দিয়েছে, হাওলা দিয়েছে, এই হাওয়ালা সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে মুদাল্লাল বার করা হচ্ছে। মোটামুটি আন্দাজ করা হচ্ছে টোটাল কিতাবটা ওই ফতোয়া আমিনিয়ার মুদাল্লাল করলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে। কত পৃষ্ঠা? 60,000। আরে আল্লামা হুজুর আল্লাহ কত বড় জ্ঞানী আলেম বানিয়েছেন, সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুজাদ্দিদুজ জামান জানাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন, একবার জোরে হবে না?